আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। আমরা আগেই দেখিয়েছি যে জীবনদায়ী ওষুধের দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে নাজেহাল হয়ে পড়েছে আম জনতা। আবার সোমবার রাত থেকে রান্নার গ্যাস সিলিন্ডার পিছু 50 টাকা বৃদ্ধি হয়েছে। এই সিদ্ধান্তের কথা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, যা 842 টাকা থেকে বেড়ে 892 টাকা হয়েছে। সাথে উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দামও 50 টাকা বৃদ্ধি হয়ে 550 টাকা হয়েছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানালেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় থেকে সাধারণ মানুষ। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের বেঁচে থাকার বিষয়টা দুঃসহ হয়ে গেছে। আপনারা যেটা কথাটা আমাকে বললেন যে গ্যাসের দাম নাকি প্রত্যেক সিলিন্ডার 50 টাকা করে 50 টাকা বেড়েছে এবং সেটা 842 এর জায়গায় 892 দাঁড়িয়েছে। জায়গায় 892 এবং বাজার দর অনুযায়ী 1000 টাকা কিনতে হচ্ছে, বাড়ি থেকে যেতে হচ্ছে। এবং এই দামটা একদম ভোট থেকে যুক্ত সিলিন্ডারের ক্ষেত্রে এই দামটা বেড়েছে। এই তো কিছুদিন আগে আমি দেখলাম যে মানুষের জীবনদায়ী যে ওষুধের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেন্দ্র সরকার যেভাবে লাগাম ছাড়া বৃদ্ধি করা প্রায় 900 টাকার উপর। হ্যাঁ, তারপরে মানুষ ভেবেছিল যে যাক ওষুধ কেনা টাকার পরও তারা একটু পয়সা জমিয়ে হয়তো দুবেলা দুমুঠো কম খেয়ে যাক, হয়তো দুবেলা হয়তো গুজরান হবে। কিন্তু আবার এই যে গ্যাসের দাম যেটা কেন্দ্র সরকার বাড়িয়ে দিল, তাহলে একদম কেন্দ্র সরকার চাইছে একদম সমস্ত মানুষ বোধহয় না খেয়েই মরে যাবে। সেই উজ্জ্বলা গ্যাসের নাম দিয়ে যে প্রকল্প করে মানুষকে আজকে সেই ফাঁদের মধ্যে ফেলে দিয়েছিলেন, এইভাবে শোষণ করার না করলেই বোধহয় পারতেন। এটা আজকে দিনের স্বপ্ন দেখিয়ে মানুষকে যেভাবে বিপদের দিকে ঠেলে দেওয়া হলো, জানি না ভারতবর্ষের মানুষ কি বুঝছেন। তা আমরা মনে করি প্রতিনিয়ত কেন্দ্র সরকার যেভাবে বুলডোজার চালিয়ে বিশেষ করে একদম গরিব, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীকে এক দিশাহীন করে তুলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষকে এখনো টিকিয়ে রাখার চেষ্টা করে চলেছেন। কিন্তু কেন্দ্র সরকার যেভাবে লাগাম ছাড়া জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে গ্যাসের দাম থেকে শুরু করে যেগুলো কেন্দ্র সরকার নিয়ন্ত্রণাধীন, সেগুলো লাগাম ছাড়া যেভাবে দাম বাড়িয়ে চলেছেন, কতদিন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ঠিক রাখতে পারবেন বুঝে আমরাও দিশাহীন হয়ে পড়ছি। তো নিশ্চয়ই আগামী দিনে দেশের মানুষকে তো দেশের মানুষ তো সিদ্ধান্ত নেবে, আর বাংলার মানুষ সেই সিদ্ধান্তটা প্রতিবারই নেন। তাই দেখেছেন বাংলায় যত গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়, তারা কেন্দ্রের বিজেপি সরকার, তাদের যে দল, তারা বাংলার ক্ষমতা দখল করার জন্য বারবার যখন প্রত্যেকটা নির্বাচনে নামেন, সেই জন্য বাংলার মানুষ তাদেরকে গণতান্ত্রিকভাবে বর্জন করেন। আবার এই যে সন্ত্রাসটা, এটা সন্ত্রাসী অর্থনৈতিক যে সন্ত্রাস, ওষুধের দাম বৃদ্ধি করে মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া হলো এবং তার সঙ্গে গ্যাসের দামও বৃদ্ধি করে, আবার তার সঙ্গে পেট্রোলেরও দামও বেড়েছে। নিশ্চয়ই আপনারা শুনেছেন পণ্যের দাম বাড়া মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, সেটা একদম সে মুদিখানা থেকে শুরু করে আর সবজি থেকে শুরু করে। তাহলে মানুষকে একদম কত রোজগার করবে করো না, একে তো পেটে 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে গরিব মানুষের পেটে লাথি মেরেছে। তারা অন্য সংস্থান করে যেটুকু যা রোজগার করছিল, সেটাকেও আবার এই জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে, পেট্রোপণ্যের দাম বাড়িয়ে দিয়ে, ওষুধের দাম, জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিয়ে, তার সঙ্গে রান্নার গ্যাসের সিলিন্ডারের ভোট থেকে যুক্ত গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মানুষকে আরো দিশাহীন করে তুলছে। আমরা ধিক্কার জানাচ্ছি। এরকম কেন্দ্র সরকার যারা আজকে দিনের কথা বলেছিলেন, আমরা সেই সরকারকে চাই না। বাংলার মানুষকে বলবো আগামী দিনে আবার গণতান্ত্রিক উপায় তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ বারবার যে সিদ্ধান্ত নিয়েছেন, এবারেও সেটা করবেন। কেউ তাদের দলের কেউ মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ তাদেরকে বোধহয় সত্যি করে পাগলা গাড়াতে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ভারতবর্ষের একজন নাগরিক মাত্র। বর্তমানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে। এক হচ্ছে বিভিন্ন ওষুধ, যেগুলো এই ভারতবর্ষে বিভিন্ন মানুষ ডায়াবেটিসে এবং তার সঙ্গে উচ্চ রক্তচাপে আক্রান্ত, এরকম সব জীবনদায়ী ওষুধগুলোরও ক্রমবর্ধমান যে দাম, সেই দামের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে এবং দুশ্চিন্তা বাড়লে আমরা সবাই জানি যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই রোগগুলোও বাড়ে। তাহলে এক হচ্ছে মানুষের রোগ প্রবণতা বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের মূল্য। এই পরিস্থিতিতে মানুষ নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু মানুষ তাদের চাকরি চলে গেছে, অর্থাৎ শিক্ষিত বেকারের সংখ্যাটা এক ধাক্কায় বেড়ে গেছে। এই মানুষগুলো কেউ 40-এর কোটায় ঢুকবো করছে, আবার কেউ 40 ঊর্ধ্ব। এই বয়সটাও কিন্তু এই সমস্ত রোগের জন্য ভীষণ একটা ভালনারেবল বয়স। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই যে কর্মহীন মানুষগুলো, তারা এত দাম দিয়ে ওষুধ কিনবে কোথা থেকে? তাদের তো এখন মাথার উপরে একবারে বজ্রঘাত হয়েছে এবং সেই অবস্থা থেকে তাদের দুশ্চিন্তার লেভেল খুবই বেড়ে গেছে। তাদের পক্ষে এখন ক্রয় ক্ষমতা বলে তো কিছুই নেই।
তাহলে তাদের কথাও ভাবতে হবে। তার সঙ্গে আবার বাড়ছে রান্নার গ্যাসের দাম। তাহলে মানুষ যে দুবেলা দুমুঠো ফুটিয়ে খাবে, সেই দুবেলা দুমুঠো ফুটিয়ে খাওয়ার ক্ষেত্রেও প্রবল একটা সমস্যা। এই অবস্থায় দাঁড়িয়ে হয়তো মানুষকে আগামী দিনে কাঁচা খাবার খেতে হবে, যা পরিস্থিতির দিকে আমরা আগাচ্ছি। এই ভয়ানক পরিস্থিতি থেকে যত দ্রুত মুক্তি পাওয়া যায়, ততই মনে হয় আপামর ভারতবাসী একটু শান্তি পাবে, একটু আনন্দ পাবে। তাই দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং এই যে দ্রব্যমূল্য ক্রমাগত বেড়ে চলেছে, এই জায়গায় লাগাম টানা হোক এবং একটা মানুষের কাছে রিজনেবল রেটে সমস্ত জিনিস আসুক। এই জায়গাটা সাধারণ নাগরিক হিসাবে আমার বিনীত নিবেদন।